আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন হুজুর। প্রতিদিন এক নামাজের পরে মসজিদ তালিম আর ঘরে তালিম করতে হয়। তার মধ্যে মসজিদ তালিম আর ঘরে তালিমটা যদি এইভাবে সংক্ষেপ করেন, ফাজেল আমাল যেহেতু একটা হাদিস বা যে কোনো হাদিস থেকে একটা হাদিস পড়লেও তো হয়ে যায়, অথবা কোরআনের একটি আয়াত যদি একটি বড় বড় একটি আয়াত অথবা ছোটো 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 আয়াতগুলো আছে না, যেমন আলিফ লাম মিম, একটা ছোটো একটা আয়াত দেখেন, ছোটো ছোটো আয়াত হলে 3 আয়াত পড়া উত্তম আর কি। 3 আয়াত বড় আয়াত হলে 1 আয়াত পড়লে একটা হাদিসের সব পাওয়া যায়, বুঝছেন। আমি যেমন সূরা ফাতিহা পড়া সূরা ইজা যারা সূরা ফাতিহা তান্নাস এই সূরাটা পড়ি বলি আমি প্রথম দিয়ে বলতে দেখেন, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জানাসুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহওয়ালু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহওয়ালু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অর্থাৎ তালিমের পরে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা এটা পড়েন, মুনাজাতের কাম হয়ে যায় এবং তালিম থেকে ফারাগের কাম হয়ে যায়। এবং আমি সূরা ফাতিহা এবং ইজা সূরা মানে নাসার সূরাটা পড়ে আমি তালিমের কাজ করি সাধারণত। দেখেন, যার যে সূরাতে আসতে হয়, যার ব্লাডের সাথে যেই সূরা মিল সেটা দিয়া একটা সূরা পড়েও হাদিসের আমল প্রতি নামাজে পড়ে বাড়িতে যে আমলটা করতে হয়, হাদিস করতে হয়। মসজিদে তালিম করলে তো মনে করেন যে সবাই মিলে জামাতের সহিত তালিম করলে তো ফাজেল আমল থেকে পড়ে, সাধারণত তাবলিগি আমল সাধারণত ফাজেল আমল থেকে পড়ে অথবা মুনতাকা হাদিস থেকে পড়ে। কিন্তু অন্য বুখারী শরীফ মিশকাত শরীফ যে কোনো একটা হাদিস থেকে একটা হাদিস পড়লেও কিন্তু হয়ে যায়, কারণ কাকের মসজিদ অন্য হাদিস থেকে হাদিস পড়ে শোনায়। দেখেন, আবার ঘরে যদি ঘরেও যদি জামাত হিসেবে তালিম করেন যারা, তারা কিন্তু ফাজেল আমল দিয়ে পড়বেন অথবা মুনতাকা হাদিস থেকে পড়বেন অথবা অন্য একটা যে কোনো একটা হাদিস বই থেকে একটা হাদিস পড়লে হয়ে গেল। কিন্তু তালিমের বিবরণ সমস্ত বর্ণ অনুযায়ী করতে হইব, ফার্স্ট টু লাস্ট যে নিয়মকানুন অনুযায়ী করতে হইব। যেমন শোনার হক, তালিমের বসার আদব বলতে হইব, শোনার হক বলতে হইব, শোনার আদব বলতে হইব, তারপরে কি নিয়তে শুনতে হইব, কাকে খুশি করার জন্য শুনতে হইব, কোন সুন্নত তরিকায় শুনতে হইব, সেটা বজায় রেখে হাদিসগুলো পালন করে শুনতে হইব, বসতে উঠে মানে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামিকভাবে সুন্নত অনুযায়ী আদব বজায় রেখে হাদিস শোনার নিয়মকানুন করতে হইব, ঠিক আছে না। এজন্য যেটা বলছিলাম, যেই সূরা যার ব্লাডের মিল সেই সূরা একা যদি তাবলিগ করেন, একা যদি তালিম করেন, জামাতের সহিত ঘরে তালিম করে তো এই নিয়মই করবেন। মসজিদ যেমন জামাতের সহিত যেমন ঘরে নারী পুরুষ একসাথে ওয়াইফের সাথে করা যায়, ছেলে মেয়ে সন্তান ছেলে মেয়ে নিয়ে একসাথে তালিম করা যায়, আবার মা বাবা ভাই বোন সাথে তালিম করা যায়। আবার নিজে একা যদি তালিম করেন, কখনো একা পড়তে পারেন না, কোনো বেড়াইতে গেলেন বা বাড়িতে সবাই বেড়াইতে গেছে আপনি একা বাসায়, সেদিন কি তালিম করবেন না ভাই, ঠিক আছে না। তালিম করতে হলে একা ফাজেল আমাদের পড়ে, অর্থাৎ যে কোনো একটা সূরা পড়ে সংক্ষেপে তালিম করা যায়। সংক্ষেপে একটা নিয়মকানুন থাকে না সব জিনিসের, যে কোনো এক আয়াত পড়লে হয়ে যায়, এক আয়াত পড়লে একটা হাদিসের সব পাওয়া যায়, অথবা যে কোনো একটা ব্লাডের সাথে যে কোনো একটা মিল একটা সূরা পড়লেন, তাহলে তালিমের সব পাওয়া যাবে, ঠিক আছে না। তালিম করার আদবটা শুনলেন, সবাই নিয়মিত তালিম করবেন, তালিমের ফজিলত অনুযায়ী তালিম করবেন। তালিম করলে ঘরে সকিনা অবতীর্ণ হয়, রহমত বর্ষিত হয়, ফেরেশতারা বেষ্টন করে থাকে, আকাশে বেষ্টন করে থাকে। তারপরে আল্লাহ সুদৃষ্টিতে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, সাহাবীরা দোয়া করেন, সমস্ত তাবলীগের সাথে সবাই দোয়া করেন তালিম করলে। কারণ তাবলীগের আমিরা বলে যে তালিম করতে বলে, প্রতি নামাজে তালিম করতে বলে না, এই জন্য তাবলীগের সমস্ত সাথীরা কিন্তু দোয়া করেন, ঠিক আছে না। সমস্ত বুজুর্গরা আউলিয়া গাউস কিন্তু সবাই দোয়া করেন, ঠিক আছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।